জেলার সংবাদে স্বাগত সবাইকে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে, সঙ্গে থাকবেন চিকিৎসক ও পরিবারের সদস্য। 3 দফা দাবি আদায়ে সারা দেশে সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি, ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্বিতীয় দিনের মতো মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সারা দেশে কর্মবিরতি, দাবি 10ম গ্রেড। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া শারীরিক অবস্থা ঠিক থাকলে শুক্রবার ভোরের মধ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। কাতারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। ডাক্তার জাহিদ জানান, লন্ডনে নির্ধারিত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। যাত্রাপথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্য, চিকিৎসক ও দলীয় নেতারা থাকবেন বলে জানা গেছে। আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়, সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, আমরা ডক্টর জাহিদের ব্রিফিংয়ের কিছু অংশ দেখছিলাম, তারপরও লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতির বিষয়ে নতুন কোনো তথ্য কি জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং একই সাথে বিদেশ নিয়ে যাওয়ার খবরের পর এই মুহূর্তে এভারকেয়ারের সামনের দৃশ্য কেমন দেখছেন? দোলা, আপনার দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটিতেই আগে আসি। আপনি আসলে প্রশ্ন করছিলেন যে ঠিক বিদেশে নেওয়ার খবরের পর থেকে এভারকেয়ারের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আসলে ঠিক আবেগ ঘন একটি মুহূর্ত। আবার ঠিক দেশনেত্রী যে চিকিৎসা নিয়ে যে আবার সুস্থভাবে দেশে ফিরে আসবেন, নেতাকর্মীদের মধ্যে কিন্তু সেই একটা চাওয়াও আসলে কাজ করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে যারা আসলে ঠিক গত কয়েকদিন ধরেই হাসপাতালের সামনে উপস্থিত ছিলেন, তারা কিন্তু ঠিক আজকে ঠিক ডক্টর জাহিদের মাধ্যমে যখন সবাই আসলে জানতে পেরেছে যে তাকে লন্ডনে নেওয়া হবে, তারপর থেকেই কিন্তু নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু সময়ের সাথে সাথে ঠিক আরও বাড়ছে। এবং সেই ভিড়টা বাড়ানোর জন্য কিন্তু ঠিক নিরাপত্তার যে ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু আরও বাড়তি নেওয়া হচ্ছে। ঠিক সেই নিরাপত্তার ব্যবস্থাও যেমন বাড়তি নেওয়া হচ্ছে, ঠিক তেমনি নেতাকর্মীদের ভিড়ও কিন্তু বাড়ছে। এবং এখানে বিএনপির যেসব সিনিয়র নেতারা রয়েছেন তারাও কিন্তু আসছেন, কারণ তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় শেষ হয়ে গিয়েছে। এবং যেমনটি আপনি আসলে জানতে চাচ্ছিলেন যে খালেদা জিয়ার যে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি, ঠিক উনি কিন্তু লন্ডনের যে নির্ধারিত হাসপাতালে চিকিৎসাধীন, আগেও চিকিৎসা নিয়েছেন, কারণ চলতি বছরের 7 জানুয়ারিও কিন্তু উনি লন্ডনে যে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, সেই হাসপাতালেই কিন্তু ওনাকে চিকিৎসা নেওয়া হবে। যে সিদ্ধান্তটি কিন্তু নেওয়া হয়েছে আজকে ঠিক এভারকেয়ার হাসপাতালে যুক্তরাজ্য ও চীনার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল, তারা কিন্তু বৈঠক করেছেন এবং দীর্ঘ সময় সেই বৈঠকের পরে কিন্তু খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছে ডক্টর AM জাহিদ হোসেন, তার মাধ্যমেই কিন্তু আসলে জানতে পারার যে তথ্যটি জানতে পারা গিয়েছে যে খালেদা জিয়াকে ঠিক নির্ধারিত
নির্ধারিত যে লন্ডনের যে হাসপাতাল সেখানেই নেওয়া হবে এবং আজকে মধ্যরাতের পর কিংবা কাল খুব ভোরবেলায় কিন্তু কাতারের আমিরের দেওয়ার যে বিশেষ যে বিমান সেই বিমানেই কিন্তু উনি আসলে লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হবেন। দোলা, এখনো পর্যন্ত এভারকেয়ার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ছিল এতটুকু। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ। এভারকেয়ারের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। পরের প্রসঙ্গে যাচ্ছি। 3 দফা দাবি আদায়ে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এ কারণে দেশের অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা নিজেরাই ফটকে তালা লাগিয়েছেন। নওগাঁর 11টি উপজেলার 1374টি বিদ্যালয়ে একযোগে কর্মবিরতি চলছে। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির কথা জানান শিক্ষকরা। পটুয়াখালীতে এই কর্মসূচি পালন করছে জেলার 1235টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শাটডাউন কর্মসূচির মধ্যেও দিনাজপুরের 1870টি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা ও লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 3 দফা দাবিতে টানা কর্মবিরতি চলছে। এ ধরনের আন্দোলনে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন অভিভাবকরা। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা। 10ম গ্রেডের দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ রেখে আন্দোলন করেন তারা। এ সময় বন্ধ রাখা হয় ব্লাড ব্যাংক সহ সকল ধরনের কার্যক্রম। বন্ধ করে রাখা হয় রোগীদের সরকারি ওষুধ দেয়াও। রাজশাহীতে আন্দোলনকারীরা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে পদোন্নতির কোনো সুযোগ রাখা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করা হয়নি। লক্ষ্মীপুরের সদর হাসপাতালের সামনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আন্দোলনে অংশ নেন। তাদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় কাগজপত্র পাঠালেও বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে। দ্রুত অনুমোদন পেলেই দাবি বাস্তবায়ন সম্ভব। আজকে যেমন অর্ধ দিবস কর্মবিরতি দিয়েছে, সামনে আমাদের হয়তো ফুল দিবস কর্মবিরতি হবে। এটা শুধু আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আর আপনারা আমাদের দাবি, যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদের পুনরায় আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে সাহায্য করুন। আজ 4 ডিসেম্বর 1971 সালের এই দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত হতে থাকে। সে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। সেই বিজয়ের বার্তা মুক্তিযোদ্ধাদের করে তোলে আরও দুর্বার, অপ্রতিরোধ্য। তাদের আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী কৌশলে পালিয়ে যায়। লক্ষ্মীপুর সদরের অবরুদ্ধ মানুষ পায় মুক্তির স্বাদ, বিজয়ের আনন্দ। এদিন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে লিখিত এক পত্রে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশি বিদেশি গবেষকদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। স্বাস্থ্য বিজ্ঞান ও মানবতার সেতু বন্ধন প্রতিপাদ্যে সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব ক্যাম্পাসে এই সম্মেলনের আয়োজন করে। এতে দেশি বিদেশি 554 জন গবেষকের স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল কারিকুলাম, তথ্য প্রযুক্তি, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু স্বাস্থ্য, লিভার ও হৃদরোগ সহ নানা বিষয়ে 63টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়। হবিগঞ্জের শাহজি বাজারে গ্যাস ফিল্ডের 5 নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। ওয়ার্কওভার কাজ শেষে আজ থেকে জাতীয় গ্রিডে অতিরিক্ত আরও 12 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের আওতাধীন কূপটি থেকে মোট 26 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। আজ বিকেলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন পেট্রো বাংলার চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান। হবিগঞ্জ 5 নম্বর কূপটি 1988 সালে খনন করা হয়। ওই সময় থেকে দৈনিক 14 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়। পরে চাপ কমে আসে, উৎপাদনও হ্রাস পায়। গত 24 নভেম্বর বাপেক্স 75 কোটি টাকা ব্যয় কূপে ওয়ার্কওভার কাজ শুরু করে এবং 27 নভেম্বর কাজ শেষ হয়।
নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে বরগুনায় তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা। বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সকাল 9টা থেকে কর্মসূচি পালন করেন তারা। এতে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা অংশ নেন। এতে মাতৃত্বকালীন সেবা, ভ্রাম্যমাণ ক্লিনিকের সেবা, পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হয়। বক্তারা জানান 26 বছর ধরে তারা পদোন্নতি, গ্রেড উন্নীতকরণ সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ঢাকার আশুলিয়ায় সীমান্ত সরকার নামে এক যুবককে গুলির ঘটনায় বিদেশি পিস্তল সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। দুপুরে গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নিতে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল দিবাগত রাতে তাদের সাভার ও আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ জানায়, রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় সীমান্ত সরকারকে গুলি করে পরে আহত অবস্থায় সীমান্ত সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযানে নামে। চাষি, ক্রেতা ও আড়তদারদের ভিড়ে প্রতিদিনই সরব থাকে দেশের দ্বিতীয় বৃহত্তর সবজির বাজার নিমসার। কুমিল্লার এই বাজারে দৈনিক বিক্রি প্রায় 2 থেকে 3 কোটি টাকা। আবহাওয়া ও সবজির সরবরাহের ওপর নির্ভর করে এই বাজারের দরদাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচংয়ে এই বাজারের নাম নিমসার বাজার। মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত ক্রেতা বিক্রেতা ও পাইকারদের পদচারণায় মুখর হয়ে ওঠে এই বাজার। যাতায়াত ব্যবস্থা ভালো থাকায় দেশের নানা প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা পণ্য নিয়ে আসেন দেশের দ্বিতীয় বৃহত্তর এই কাঁচা বাজারে। পাশাপাশি মহাসড়কের পাশে হওয়ায় পাইকাররাও খুব সহজেই সবজি পরিবহন করে ঢাকায় নিতে পারেন। রাত্রের 2টা থেকে শুরু হয়, সকাল 10টা 11টা পর্যন্ত চলে। বড় বাজার আপনার সব ডিস্ট্রিক্টের মানুষ আসে, সব ডিস্ট্রিক্টে তরকারি আসে। নিমসার বাজার থেকে পাইকাররা ট্রাক ভরে পণ্য কিনে নিয়ে যান বিভিন্ন স্থানীয় বাজারে। বেচা কিনেও মোটামুটি ভালো, ক্রেতাও ভালো, বিক্রিও ভালো হয়, ক্রেতারাও খুশি হয়। কম দামে পাওয়া যায়, একবারে পাইকারি রেটে আর কি। তো বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখান থেকে বাজার নেওয়ার জন্য, এবং এখান থেকে বাজার নিয়ে গ্রামে পাইকারি বিক্রি করা হয়। মোটামুটি ভালো মানুষ হয়, ব্যাপারীও ভালো হয়, দরদামও ভালো আছে, সব দিক দিয়ে সুযোগ সুবিধা আছে। কুমিল্লার নিমসার বাজারে শাকসবজির পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসে ফলমূলও। নিমসার বাজার সাদা রাশি আলুটা আসে রাজশাহী থেকে, আর লালটা আসে জয়পুরহাটের থেকে। বুড়িচং উপজেলা প্রশাসনের অধীনে এই বাজারটি ইজারার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে, সঙ্গে থাকবেন চিকিৎসক ও পরিবারের সদস্য। 3 দফা দাবি আদায়ে সারা দেশে সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি, ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্বিতীয় দিনের মতো মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সারা দেশে কর্মবিরতি, দাবি 10ম গ্রেড। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।